প্রতিদিন বিকেলের মতন আজকে বিকেলেও চলে গিয়েছিলাম ছাদে। যবে থেকে গাছ লাগানো শুরু করেছি, প্রতিদিনই একবার করে ছাদে বিকেলে চলেই যেতে হয়। তো অল্প অল্প করে গাছ কিনতে কিনতে বেশ কয়েকটা গাছ কিন্তু এখন আমার ছাদ বাগানে আমি যুক্ত করে ফেলেছি। এরপর একটা ডিটেলিং ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব, কী কী গাছ আছে না আছে। তার আগে আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। আসলে আমি মেনলি চেয়েছিলাম যে শনি রবিবার করে ছাদ বাগানটা একটু পরিষ্কার করতে, কিন্তু আজকে সেটা আর হলো না। আজকে একটা অন্য কাজ করতে হলো, যেটা হলো যে অনেক দিনকার পুরনো কিছু মাটি আমার কাছে জমে গিয়েছিল এবং সেই মাটিগুলোকেই আজকে পরিষ্কার করে নিলাম। যেহেতু শীতকাল আসছে, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, কিছু সবজিও হারভেস্টিং করার বা চাষ করার ইচ্ছা রয়েছে বা ছাদ বাগানে যোগ করার ইচ্ছা রয়েছে। সেই জন্য কিছুটা মাটি এই ট্রেটা থেকে পাবো বলে এটাকে আজকে পরিষ্কার করে ফেললাম গোটা বিকেলবেলা জুড়ে। এবং মাটিটা পরিষ্কার করার সাথে সাথে মাটিটাকে কিন্তু তৈরিও করে রাখলাম। আমি তোমাদেরকে এর আগে প্রত্যেকটা ভিডিওতেই বলি, মাটিটা যদি আগে থেকে তৈরি করে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। এই মাটিটা ছিল আমাদের অনেক দিনকার পুরনো মাটি। বাবা একসময় চাষ করতেন বিভিন্ন রকমের সবজি, সেই সময়কার মাটিটা এখানে ছিল এবং তার মধ্যে প্রচুর পরিমাণে ঘাস, কিছু পর্তুলিকা, কিছু নয়নতারা হয়ে রয়েছিল। কিন্তু এই মাটিটা এখন বর্তমানে আমার দরকার হয়ে পড়ছে, কারণ আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা জানি যে মাটির কতটা দাম হতে পারে। তো সেই কারণে আমি মাটিটাকে একটু তৈরি করে রাখতে চাইছিলাম, যাতে শীতকালের যে সমস্ত ফল বা ফুল আমি লাগাই সেটা যাতে ভালো করে হয়। ফাঙ্গিসাইড ছিল না, তাই হলুদ গুঁড়ো দিয়েছিলাম তার পরিবর্তে কীটনাশক হিসাবে। তার মধ্যে দিয়েছিলাম একটুখানি বালি এবং তার সাথে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট। মাটিটা যেহেতু অনেক দিন ধরে জমাট বাঁধা ছিল, তাই ডেলা ডেলা পাকিয়ে গেছিলো এবং এই অবস্থায় ঝুড়ো ঝুড়ো করার জন্য বালিটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার ছিল। তাই আমি বালি দিয়ে নিয়েছিলাম এবং এইভাবেই মাটিটাকে আমি তৈরি করে নিলাম। এর মধ্যে আপাতত আমি এখন আর কিছু দিচ্ছি না, যখন কোনো গাছ লাগাবো তখন আবার এটার মধ্যে কিছু অ্যাড করব।